প্রস্টেটের আকার বেড়ে যাওয়ার ঘটনা সাধারণত বার্ধক্য আসার সঙ্গে সঙ্গেই দেখা যায়। তাই আজ আমাদের প্রস্টেট নিয়েই সুস্বাস্থ্যের আলোচনা। আজকাল ভীষণভাবে শোনা যাচ্ছে এই প্রস্টেটের সমস্যার কথা, যেটা আগেকার দিনে হয়তো এতটা শোনা যেত না। সারা বিশ্বের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ৮০ বছরের বেশি বয়স এমন অধিকাংশ পুরুষের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। যদিও ইদানিং দেখা যাচ্ছে বয়স ৫০-এর কোটায় গেলেই এই সমস্যা অনেকের ক্ষেত্রেই আসছে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বার্ধক্যজনিত নানান পরিবর্তন আসে। একই সঙ্গে হরমোনের ভারসাম্যেরও পরিবর্তন ঘটতে থাকে। এই দুইয়ের মিলিত কারণে বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া রোগটি দেখা যায়। অক্ষর যোগ সংস্থার প্রতিষ্ঠাতা হিমালয়ান সিদ্ধা অক্ষরের মতে যোগাসনের মাধ্যমেই কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যোগাসনের উপকারিতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। নিয়মিত যোগাসন মন ও শরীরের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া অগ্ন্যাশয় ও ব্লাডারের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখে, ফলে প্রস্টেট বেড়ে যাওয়ার মতো রোগের আশঙ্কা কমে। নিয়ম মাফিক যোগাসনে পেলভিক অঞ্চলের পেশিগুলো শক্ত ও নমনীয় থাকে। অক্ষরের কথায় প্রতিদিন ব্যায়ামের অভ্যাস থাকলে কোনো রকম ওষুধ বা বড়সড় চিকিৎসা সহজেই এড়ানো যায়। কোন কোন ধরনের ব্যায়াম পেলভিক অঞ্চলের পেশি মজবুত করতে সাহায্য করে, সেই কথা নিয়েই আজ আমাদের সুস্বাস্থ্য। পেলভিক অঞ্চলের পেশি মজবুত করার জন্য বা এই প্রস্টেটের রোগ এড়ানোর জন্য আপনাকে করতে হবে বীরাসন। এরপর বলি বদ্ধ কোণাসন, জানু শীর্ষাসন, ধনুরাসন। আপনি সুস্থ থাকুন, এই আমাদের একমাত্র কাম্য। আপনার সুস্থতার কথা মাথায় রেখেই আজকের আমাদের এই আলোচনা। আরো বিশদ জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।